গুড ইভিনিং বন্ধুরা। আজ হলো 15 মে শুক্রবার। আজকের বরাক উপত্যকা তথা আসামের শ্রীভূমি, শিলচর, হাইলাকান্দি এবং ভারতের বিভিন্ন প্রান্তের আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: আজ শুক্রবারের টানা বৃষ্টিতে শিলচর শহরের একাধিক এলাকায় কৃত্রিম বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিলপাড়, রাধামাধব রোড, বিবেকানন্দ রোড, লিংক রোড ও আশ্রম রোড সহ শহরের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। রাস্তায় হাঁটু সমান জল জমে যাওয়ায় সাধারণ মানুষের যাতায়াতে চরম দুর্ভোগ নেমে এসেছে। অবিরাম বৃষ্টির জেরে শহরের বহু রাস্তা প্লাবিত হয়েছে। বিভিন্ন এলাকায় দোকানপাট ও বাড়িঘরেও জল ঢুকে পড়ার খবর মিলেছে। এদিকে অবিরাম বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে শ্রীভূমি তথা করিমগঞ্জ শহরের একাধিক এলাকা। শহরের বিভিন্ন রাস্তাঘাট ও নিম্ন অঞ্চলে জমে থাকা জলের কারণে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। রাস্তায় হাঁটু সমান জল জমে যাওয়ায় সাধারণ মানুষের যাতায়াতে চরম দুর্ভোগ নেমে এসেছে। অবিরাম বৃষ্টির জেরে শহরের বহু রাস্তা প্লাবিত হয়েছে। বিভিন্ন এলাকায় দোকানপাট ও বাড়িঘরে জল ঢুকে পড়ার খবর মিলেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ড্রেনেজ ব্যবস্থার বেহাল অবস্থার কারণে জমে থাকা জল দ্রুত নামছে না। ফলে সামান্য বৃষ্টিতেই শহরের বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। জল জমে থাকার কারণে প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন স্থানীয় বাসিন্দা ও গাড়ি চালকেরা। এরই মাঝে আজ সকালে ঘটে যায় এক মর্মান্তিক দুর্ঘটনা। বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয় এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির। জানা গেছে, জল জমে থাকা একটি এলাকার বৈদ্যুতিক খুঁটির সংস্পর্শে আসতেই ওই ব্যক্তি গুরুতরভাবে বিদ্যুৎপৃষ্ট হন। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে দ্রুত শ্রীভূমি সিভিল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। অবিরাম বৃষ্টিপাতের জেরে 5 গ্রামের মিরাপিং মুকাম সংলগ্ন সেতুর এপ্রোচ সহ সড়কের একাংশ ধসে পড়েছে। ধসের ফলে রাস্তার একাংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় এলাকায় যান চলাচলে ব্যাপক ব্যাঘাত সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, টানা ভারী বর্ষণে আচমকাই সড়কের একাংশ ধসে যায়। এর ফলে ছোট বড় যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বিশেষ করে যাত্রীবাহী গাড়ি ও পণ্যবাহী যান চলাচলে সমস্যার সৃষ্টি হয়েছে। ঘটনার খবর পেয়ে প্রশাসন ও সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শন করেন। ধস সরিয়ে দ্রুত সড়ক যোগাযোগ স্বাভাবিক করতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু হয়েছে বলে জানা গেছে। বরাক উপত্যকায় টানা বৃষ্টির জেরে বদরপুর 5 গ্রাম রেল সেকশনে রেললাইনের উপর ভূমিধসের ঘটনা ঘটেছে। এর ফলে সাময়িকভাবে ব্যাহত হয় স্বাভাবিক ট্রেন চলাচল। ঘটনাটি প্রকাশ্যে আসতেই তৎপর হয়ে ওঠে রেল কর্তৃপক্ষ। ভূমিধসের কারণে রেললাইনের একাংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় ট্রেন চলাচলে সমস্যা দেখা দেয়। পরিস্থিতি সামাল দিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রেল বিভাগের কর্মীরা। জরুরি ভিত্তিতে ধসে পড়া মাটি সরিয়ে লাইন আংশিকভাবে পুনরুদ্ধারের কাজ সম্পন্ন করা হয়। জানা গেছে, পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে এবং সম্পূর্ণভাবে পরিষেবা স্বাভাবিক রাখতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। রাজ্যে ফের ভারী বৃষ্টির আগাম সতর্কতা। আগামী 2 থেকে 3 দিন রাজ্যের বিভিন্ন প্রান্তে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আঞ্চলিক আবহাওয়া বিজ্ঞান কেন্দ্র। গুয়াহাটিবাসীকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি রাজ্যের বিভিন্ন এলাকায় ঝড় বৃষ্টি ও বজ্রপাতেরও পূর্বাভাস জারি করা হয়েছে। মহানগরী সহ একাধিক স্থানে ভূমিধসের আশঙ্কাও প্রকাশ করেছে আবহাওয়া দফতর। সংশ্লিষ্ট বিভাগগুলিকে সর্বদা সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের মোটে 19টি জেলায় জারি হয়েছে ইয়েলো অ্যালার্ট এবং 4টি জেলায় জারি হয়েছে অরেঞ্জ অ্যালার্ট। দক্ষিণ শালমারা, ধুবড়ী, কুকড়াঝাড়, গোয়ালপাড়া, বঙ্গাইগাঁও, বরপেটা, বজালি, তামুলপুর, নলবাড়ি, কামরূপ মেট্রো, উদালগুড়ি, পশ্চিম কার্বি আংলং, শোনিতপুর, বিশ্বনাথ, লক্ষ্মীমপুর, ধেমাজি, ডিব্রুগড় এবং তিনসুকিয়া জেলায় ইয়েলো অ্যালার্ট জারি করা হয়েছে। অন্যদিকে ডিমা হাসাও, কাছাড়, হাইলাকান্দি এবং শ্রীভূমি জেলায় জারি হয়েছে অরেঞ্জ অ্যালার্ট। ইয়েলো অ্যালার্ট জারি হওয়া জেলাগুলিতে প্রবল থেকে অতি প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
পাশাপাশি দক্ষিণ শালমারা, ধুবড়ী, বঙ্গাইগাঁও, গোয়ালপাড়া, লক্ষ্মীমপুর, ধেমাজি, ডিব্রুগড় এবং তিনসুকিয়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। অরেঞ্জ অ্যালার্ট জারি হওয়া ডিমা হাসাও, কাছাড়, হাইলাকান্দি এবং শ্রীভূমি জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। টানা বৃষ্টির জেরে মথুরা নদীর জলস্তর ক্রমশ বিপদসীমার দিকে এগোচ্ছে। আজ কয়েক ঘন্টার একনাগাড়ে বৃষ্টিতে নদীর জল অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় বন্যার আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের বক্তব্য, আরও 2 থেকে 3 ঘন্টা একইভাবে বৃষ্টি চলতে থাকলে নদীর জল বহু বাড়িতে ঢুকে পড়ার আশঙ্কা রয়েছে। ইতিমধ্যেই নদী তীরবর্তী একাধিক সবজিকে জল ঢুকে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বদরপুর এলাকা ও সংলগ্ন বিভিন্ন অঞ্চল থেকে অবিরাম বৃষ্টিপাতের ফলে শহরাঞ্চলে জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির খবর পাওয়ার সঙ্গে সঙ্গে অবিলম্বে ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শন করেন কমলাক্ষ পুরকাইস্ত। একাধিক স্থানে ভূমিধসের ঘটনাও ঘটেছে। আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এবং ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সরকারের পক্ষ থেকে সব রকম সহায়তার ব্যবস্থা করা হচ্ছে। উদারবন্দের সামগ্রিক উন্নয়ন নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা রাজদীপ গোয়ালার। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে সাক্ষাৎ করলেন উদারবন বিধানসভা কেন্দ্রের বিধায়ক রাজদীপ গোয়ালা। দ্বিতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হওয়ায় তাকে শুভেচ্ছা জানিয়েছেন উদারবন্দের নবনির্বাচিত বিধায়ক। আজ গুয়াহাটি কইনাদরায় সরকারি অতিথিশালায় উভয়ের মধ্যে সাক্ষাতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এবার প্রথমবারের মতো উদারবন কেন্দ্র থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন রাজদীপ গোয়ালা। উদারবন্দের বিধায়ক হওয়ার পর নিজের এলাকার সামগ্রিক উন্নয়নে বিভিন্ন রকমের উদ্যোগ নেওয়া শুরু করেছেন। এলাকার সমস্যা সমাধানে ইতিমধ্যে তিনি রাজ্যের মন্ত্রী অজন্তা নেওগ এবং রামেশ্বর তেলির সঙ্গে সাক্ষাৎ করেছেন। আজ মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে উদারবন বিধানসভা কেন্দ্রের সামগ্রিক উন্নয়ন নিয়ে আলোচনা করেন। মুখ্যমন্ত্রীও তাকে এ ব্যাপারে সব রকমের সাহায্যের আশ্বাস দিয়েছেন। মধ্যপ্রাচ্যের যুদ্ধ না থামলে বাধ্য হয়েই বাড়াতে হবে পেট্রোল ডিজেলের দাম। সরকারের পাশে দাঁড়িয়েই আমজনতার জন্য আশঙ্কার কথা শোনালেন রিজার্ভ ব্যাংকের গভর্নর সঞ্জয় মালহোত্রা। তিনি মেনে নিলেন এভাবে চলতে থাকলে আমজনতার উপর মূল্যবৃদ্ধির বোঝা চাপাতে বাধ্য হবে সরকার। পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে বিশ্বজুড়ে তেল সংকট চরম আকার নিয়েছে। গুরুতর সেই পরিস্থিতিতে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যাপকভাবে বাড়লেও যুদ্ধের আঁচে দেশবাসীর উপর আসতে দেয়নি সরকার। তবে সূত্রের খবর, 5 রাজ্যের ভোট পর্ব মিটতেই এই বিষয়ে চিন্তাভাবনা শুরু করেছে সরকার। সরকারি সূত্রকে উদ্ধৃত করে একাধিক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের দাবি, আগামী 5 থেকে 7 দিনের মধ্যে প্রস্তাবিত মূল্যবৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। রিজার্ভ ব্যাংকের গভর্নরও এবার বলে দিলেন, ভারত জ্বালানি সারের মতো পণ্যের ক্ষেত্রে পুরোপুরি আমদানি নির্ভরশীল। যেভাবে আমদানির পথে প্রভাবিত হচ্ছে তাতে এই মূল্যবৃদ্ধির বোঝাটা মানুষের উপর চাপাটা সময়ের অপেক্ষা। অর্থাৎ বকলমে তিনি মেনে নিলেন পেট্রোল ডিজেলের দাম এবার বাড়তে চলেছে। এর আগে কেন্দ্র সরকার বা কোনো কেন্দ্রীয় সংস্থাই এভাবে পেট্রোল ডিজেলের দাম বাড়ার সম্ভাবনার কথা স্বীকার করেনি। বিডি সতীশনী কেরলের পরবর্তী মুখ্যমন্ত্রী। 18 মে শপথ গ্রহণ। দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিডি সতীশনকে কেরলের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচিত করল কংগ্রেস। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করলেন কেরল কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত নেত্রী দীপা দাস মুন্সি। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে বিরাট জয়ের পর মুখ্যমন্ত্রী পদ নিয়ে কংগ্রেস শিবিরে জোর জল্পনা চলছিল। শেষ পর্যন্ত সবে জল্পনার অবসান ঘটিয়ে 61 বছর বয়সী সতীশনকেই দায়িত্ব দেওয়া হলো। আগামী 18 মে তিনি মুখ্যমন্ত্রীর পদে শপথ নেবেন।
আসাম পশু চিকিৎসা এবং মৎস্য বিদ্যালয়ের অধীনে 2026-27 শিক্ষাবর্ষের জন্য প্রথম বছরের স্নাতক পাঠ্যক্রমের নামভর্তি CUET 2026-এর মেধার ভিত্তিতে অনুষ্ঠিত হবে। বিদ্যালয়ের পঞ্জীয়ক ডক্টর বিকে শর্মা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে আসাম কৃষি বিদ্যালয়ের ওয়েবসাইট www.aau.ac.in এবং www.abfu.ac.in এ শিক্ষার্থীর সব তথ্য লাভ করে অনলাইনে আবেদন করতে পারবেন।